আসন্ন আপার প্রাইমারি টেট পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আর্টস বিষয় থেকে যারা আপার প্রাইমারি টেট দেবে তাতে একটা বিভাগ থাকছে সোশ্যাল সায়েন্স। ঠিক আছে, তো এখানে ইতিহাস, ভূগোল, সমাজবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান এগুলো মিলিয়ে মিশিয়ে কিন্তু 60টি প্রশ্ন থাকবে। আজকে সেরকম একটি সেট তোমাদেরকে আমি দিচ্ছি রীতা পাবলিকেশনের বই থেকে। আশা করি এটি তোমাদের পক্ষে উপকারী হবে। আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবে। তবেই আমি ভিডিওগুলো বানানোর সার্থকতা অনুভব করব। ঠিক আছে, চলো পড়াশোনা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন আছে হরপ্পা সভ্যতায় কোন ধাতুর নিদর্শন বেশি পাওয়া যায়? উত্তর হবে শঙ্কর ব্রোঞ্জ, ডি। 2 নম্বর প্রশ্ন অশোক কথার অর্থ কী? উত্তর হবে দুঃখ মোচনকারী। 3 নম্বর প্রশ্ন গুপ্তযুগে বৃষ্টি বলতে কী বোঝাতো? উত্তর হবে বিনা পারিশ্রমিকে সরকারি কাজে শ্রম দান করা। 4 নম্বর প্রশ্ন দেখো শিলাদিত্য কার ছদ্মনাম ছিল? উত্তর হবে হর্ষবর্ধন। 5 নম্বর প্রশ্ন সুলতান ই আজম এর অর্থ হলো কি? উত্তর হবে মহান সুলতান, অপশন এ। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন সুলতানি যুগে ক্যারাভ্যান কাদের বলা হতো? উত্তর হবে মামুদ। 7 নম্বর প্রশ্ন কোন শিখ গুরু খালসা গঠন করেন? উত্তর হবে গুরু গোবিন্দ সিংহ, ইনি 10ম গুরু ছিলেন কিন্তু। 8 নম্বর প্রশ্ন কুয়াত উল ইসলাম নামে মসজিদটি নির্মাণ করেছিলেন কে? উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। তারপরে শের শাহের পূর্ব নাম কী ছিল? এটা 9 নম্বর প্রশ্ন, উত্তর হবে ফরিদ খাঁ। তারপরে 10 নম্বর প্রশ্ন দেখো কোন তথ্যটি সঠিক নয়? 4টা তথ্য দেওয়া আছে, তার মধ্যে অপশান সি এরটা উত্তর হবে 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন ভেরেনসি, এটা কিন্তু ভুল। 11 নম্বর প্রশ্ন তিতুর সেনাপতির নাম কী ছিল? উত্তর হবে গোলাম মাসুম। 12 নম্বর প্রশ্ন অনুশীলন সমিতির নামকরণ করেছিলেন কে? উত্তর হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 13 নম্বর প্রশ্ন অজিত পুরাণ গ্রন্থের রচয়িতাকে? উত্তর হবে কন্নড়ি কবি রান্না। আর এক্সট্রা ইনফরমেশন হিসেবে আমি লিখে রেখেছি, দেখো এটি একটি জৈন গ্রন্থ, 1993 খ্রিস্টাব্দে এটি রচিত হয়েছিল। দ্বিতীয় তীর্থঙ্কর অজিতনাথের জীবন কাহিনী এটাতে বর্ণিত আছে। তারপরে দেখো শেরশাহের মুদ্রার নাম কি? উত্তর হবে দাম, রুপি, এই দুটোই, অতএব অপশন ডি মানে এ ও বি উভয়ই। 15 নম্বর প্রশ্ন তুফ হলো এক ধরনের কি? উত্তর হবে আগ্নেয় শিলা। 16 নম্বর প্রশ্ন ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? উত্তর হবে জাপান। 17 নম্বর প্রশ্ন মোনাডনক গঠিত হয় কোন অঞ্চলে? উত্তর হবে আর্দ্র অঞ্চলে। 18 নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটি হলো কি? উত্তর হবে এক্সোস্ফিয়ার। তারপরে 19 নম্বর প্রশ্ন দেখো স্বল্পমোচন হলো কি? উত্তর হবে যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়া। 20 নম্বর প্রশ্ন মৌসুমী বায়ু এক প্রকার কি? উত্তর হবে সাময়িক বায়ু প্রবাহ। 21 নম্বর প্রশ্ন বায়ু নির্ভর মৃত্তিকা হলো কি? উত্তর হবে রেঞ্জিনা। 22 নম্বর প্রশ্ন কোনটি বেশি হলে পোডোকল মৃত্তিকার সৃষ্টি হয়? উত্তর হবে বাষ্পীভবন বেশি হলে। 23 নম্বর প্রশ্ন যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক সেটা হচ্ছে নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে। 24 নম্বর প্রশ্ন জলস্তরের ক্রমহ্রাসমানতা হলো এক প্রকার কি? উত্তর হবে জল সম্পর্কিত বিপর্যয়। 25 নম্বর প্রশ্ন ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন কয়লা? উত্তর হবে বিটুমিনাস। 26 নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? উত্তর হবে নিভেলি। 27 নম্বর প্রশ্ন কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণ বা ক্ষেত্রফলের অনুপাতকে বলে কি? উত্তর হবে জনসংখ্যার ঘনত্ব। 28 নম্বর প্রশ্ন অভিবাসন এ জনসংখ্যা কি হয়? বৃদ্ধি পায়। 29 নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হলো কি? উত্তর হবে অপশন বি, এটা রাজনীতি সম্পর্কিত বিজ্ঞান। 30 নম্বর প্রশ্ন রাষ্ট্রের সর্বজন গ্রাহ্য সংজ্ঞা হলো? উত্তর হবে গার্নারের। 31 নম্বর প্রশ্ন সামাজিক চুক্তি মতবাদ অনুসারে রাষ্ট্রের উদ্ভব হয়েছে? উত্তর হবে এর অপশনটা চুক্তির মাধ্যমে। তারপরে দেখো 32 নম্বর প্রশ্ন ফ্যাসিবাদের আদর্শগত ভিত্তি হলো কি? উত্তর হবে ভাগবত। 33 নম্বর প্রশ্ন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ অনুসারে রাষ্ট্রের কাজ হলো কি? উত্তর হবে শুধু আইন শৃঙ্খলা রক্ষা করা। 34 নম্বর প্রশ্ন সার্বভৌমিকতার অর্থ হলো কি? উত্তর হবে শেষ কথা বলার অধিকার। 35 নম্বর প্রশ্ন জাতীয় জনসমাজ হলো? উত্তর হবে অপশানে এটা ভাগবতভাবে ঐক্যবদ্ধ একটি জনগোষ্ঠী। তারপরের প্রশ্ন মার্ক্সীয় বিচারে ধনতন্ত্রের স্তরে অধিকার হলো কি? উত্তর হবে বুর্জোয়াদের ইচ্ছার অধীন।
37 নম্বর প্রশ্ন, স্বাধীনতার অর্থ হলো কি? উত্তর হবে ব্যক্তিত্ব বিকাশের পূর্ণাঙ্গ সুযোগ। 38 নম্বর প্রশ্ন, সর্বাত্মকতাবাদ রাষ্ট্রের সর্বময় ক্ষমতার কথা বলে। তারপরের প্রশ্ন আছে দেখো, রাজনৈতিক দল এটা কি? অপশান সি এটা হবে কিছু সংঘবদ্ধ লোক যারা রাষ্ট্র ক্ষমতা দখলে সচেষ্ট। 40 নম্বর প্রশ্ন, উদারনৈতিকতাবাদের জন্ম কত শতকে? উত্তর হবে 20 শতাব্দীতে। তারপরে 41 নম্বর প্রশ্ন, কোন বৈশিষ্ট্যটি সমাজ বহির্ভূত? উত্তর হবে সময়সীমা। তারপরের প্রশ্ন দেখো, সমাজবিদ্যা হলো এক ধরনের সমাজ সংক্রান্ত পাঠ বা অধ্যয়ন যেখানে মানবিক ক্রিয়াকলাপ ও আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করে। সংজ্ঞাটি দিয়েছেন কি? উত্তর হবে জিন্সবার্গ, অপশান সি। 43 নম্বর প্রশ্ন, কিসের মাধ্যমে শ্রেণীকক্ষে অতীতের জটিল ও বিমূর্ত বিষয়কে সহজ ও বাস্তব করে তোলা হয়? উত্তর হবে বক্তৃতার মাধ্যমে। 44 নম্বর প্রশ্ন দেখো, রাজনৈতিক নিয়মকানুনের বিজ্ঞান যাকে রাষ্ট্রবিজ্ঞান বলে তাহার সঙ্গে নৈতিক নিয়মকানুনের বিজ্ঞান বা নীতিশাস্ত্রের সম্পর্ক রয়েছে। উক্তিটি কার? উত্তর হবে অধ্যাপক গিলক্রাইস্টের। 45 নম্বর প্রশ্ন, প্যানেল আলোচনা থেকে সিম্পোজিয়াম এটা হবে সম্পূর্ণ আলাদা জিনিস। হ্যাঁ। আর 46 নম্বর প্রশ্ন, শিক্ষার্থী তার পারিপার্শ্বিক অঞ্চল সম্বন্ধে অবগত হয় যে ভূগোলের মাধ্যমে, তা হলো স্থানীয় ভূগোল। 47 নম্বর প্রশ্ন, সমাজবদ্ধ মানব প্রগতির বৈজ্ঞানিক প্রণালীসম্মত বিশ্লেষণই হলো কি? উত্তর হবে ইতিহাস। 48 নম্বর প্রশ্ন, অনুবন্ধ কয় প্রকার? উত্তর হবে 2 প্রকার। 49 নম্বর প্রশ্ন, ওয়ার্কশপের মাধ্যমে নিচের কোনটির বিকাশ লাভ হয় না? উত্তর হবে প্রতিযোগিতার বিকাশ। তারপরে 50 নম্বর প্রশ্ন, মূল্যায়ন কৌশলটি? উত্তর হবে রচনাধর্মী পরীক্ষা, নৈর্ব্যক্তিক পরীক্ষা, আদর্শ সাহিত্য অভিক্ষা, মনোবৈজ্ঞানিক ও অন্যান্য অভিক্ষা, এগুলো সবকটি। 51 নম্বর প্রশ্ন হচ্ছে পাঠ্যক্রম হলো কি? উত্তর হবে একটি প্রতিষ্ঠানের সব ধরনের ক্রিয়াকলাপ। তারপরে 52 নম্বর প্রশ্ন, শিক্ষণ শিখর পদ্ধতিতে বয়ক্রম অনুসারে ড্যাশ স্তরবিন্যাস করা হয়েছে। উত্তর হবে 4 প্রকার। 43 নম্বর প্রশ্ন, শিক্ষাদানের জন্য ব্যবহৃত উপাদানগুলিকে বৈশিষ্ট্য ও কার্যকারিতার উপর ভিত্তি করে প্রধানত কটি ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হবে 4টি ভাগে ভাগ করা হয়েছে। তারপরে দেখো 54 নম্বর প্রশ্ন, লাইন গ্রাফ ব্যবহার করা হয়। উত্তর হবে সমান্তরালভাবে। 55 নম্বর প্রশ্ন, CAI এর পুরো নাম হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন, এর অপশানটা। 56 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন ক্ষেত্রে শিক্ষার্থীর আগ্রহ ও প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ? উত্তর হবে মনস্তাত্ত্বিক ভিত্তি। 57 নম্বর প্রশ্ন, ব্যুৎপত্তিগতভাবে অ্যাসেস শব্দটির অর্থ হলো কি? উত্তর হবে টু সিট বিসাইড, অপশান সি। 58 নম্বর প্রশ্ন, ক্যাট কাদের জন্য ব্যবহৃত হয়? উত্তর হবে শিশুদের জন্য। 59 নম্বর প্রশ্ন, ব্লু প্রিন্ট হলো কি? উত্তর হবে সুষ্ঠুভাবে কাজ করার পরিকল্পনা। 60 নম্বর প্রশ্ন, অ্যাসেসমেন্টকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? উত্তর হবে 3 ভাগে। এই ছিল প্র্যাকটিস সেট 1-এর 60টি প্রশ্ন সোশ্যাল সায়েন্স থেকে। আশা করি এটি তোমাদের টেট পরীক্ষার জন্য উপকারী হবে। এখন থেকে প্রস্তুতি নাও এবং ভালো করে পড়াশোনা করো। এবং শেষে আরেকটি অনুরোধ রাখি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, লাইক ও কমেন্ট অবশ্যই করবে, তবেই আমি অন্য ভিডিও করার আরও উৎসাহ পাবো। তোমাদের কাছে এটা অনুরোধ জানাচ্ছি, পারলে রেখো। সবাই খুব ভালো থেকো, এই শুভকামনা নিয়ে আজকের ভিডিও শেষ করলাম।